জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর হচ্ছে তিস্তার তীর। পানির ন্যায্য দাবি তুলে হাজারো মানুষ যোগ দেন তাতে। লালমনিরহাট তিস্তা ব্রিজ থেকে রংপুরের কাউনিয়ার দিকে এগোতে থাকে পদযাত্রা। ভারত উজানে বাঁধ দিয়ে পানি আটকে রাখায় তিস্তা এখন নদী পাড়ের কোটি মানুষের গলার কাটা। জীবন আর জীবিকা বাঁচাতে তাই নানা শ্রেণী পেশার মানুষ এসেছেন কর্মসূচিতে। ভারত তো অনেক সুবিধা নিয়েছে বাংলাদেশের কাছ থেকে। বাংলাদেশের সঙ্গে যদি বন্ধুত্ব রাখতে চায় তাহলে বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। পতিত সরকারকে ব্যক্তিকেন্দ্রিক সম্পর্ক তৈরি করার কারণে আমরা তিস্তা নদীর পানি পাইনি। আমরা মনে করি যে আন্তর্জাতিক যে নদী আইন রয়েছে সেই আইনের আওতায় আমাদের যতটুকু হিস্সা, আমাদের যতটুকু পাওনা সেটা তারা আমাদেরকে বুঝিয়ে দেয়। আমাদের ন্যায্য যে হিস্সা সেটা না দেওয়ার কারণে আমাদের শুষ্ক মৌসুমে আমরা কোনো ফসল আবাদ করতে পারি না, যার কারণে আমার কৃষি খাতে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতির পরিবেশ লক্ষ্য করা যায়। প্রতিবাদের অংশ হিসেবে নদীর পানিতে নামেন মানুষ। তাদের হাতে ছিল নানা দাবির প্ল্যাকার্ড। তিস্তার পানির হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদী অববাহিকার ১৩০ কিলোমিটারের ১১টি স্থানে চলে এমন ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি। আমি এখন রয়েছি তিস্তা নদীর মাঝখানে। আমার ডান পাশে লালমনিরহাট এবং বাম পাশে রংপুর। এই তিস্তা নদীর মাঝ বরাবর এখন এই হাঁটু পানি অবস্থা। এই মৌসুমে পানির ঠিকমতো না আসায় তার প্রতিবাদেই এই আন্দোলনে নেমেছেন তিস্তা পাড়ের বাসীরা। যখন আমরা পানির দরকার নেই তখন ভারত পানি দেয় আমাদেরকে, যখন আমাদের পানির দরকার তখন আমরা তারা দেয় না। আমরা তিস্তাতে পানি নাই, আমরা ন্যায্য হিস্সা পাওয়ার জন্য এখানে এসেছি। বিকেলে তিস্তা পাড়ের ১১টি জায়গায় অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, তিস্তা চুক্তি সহ নানা ইস্যুতে প্রতিবেশী দেশ অপ্রতিবেশী সুলভ আচরণ করছে। ভারত যদি পানির ন্যায্য হিস্সা না দেয়, জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। বক্তব্যে তারেক রহমান কথা বলেন জাতীয় নির্বাচন নিয়েও। আহ্বান জানান ভোটের রোডম্যাপ দেয়ার। গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এমন নীতি থেকে সরে এসে পারস্পরিক স্বার্থ রক্ষা, ন্যায্যতা ও প্রয়োজনের ভিত্তিতে সম্পর্ক তৈরির কথাও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে রাতে তিস্তা পাড়ে মশাল মিছিলের আয়োজন করে আন্দোলনকারীরা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, লালমনিরহাট।